হজরত ইউনুস আলাইহিসালাম ছিলেন আল্লাহর একজন নবী। তিনি তার জাতিকে আল্লাহর পথে ডাকতেন, কিন্তু তারা তার কথা মানত না। দীর্ঘদিন দাওয়াত দিয়েও কোনো ফল না দেখে তিনি খুব মনক্ষুণ্ণ হলেন এবং আল্লাহর সুস্পষ্ট অনুমতি না নিয়েই নিজের শহর ছেড়ে চলে গেলেন। তিনি একটি নৌকায় উঠলেন। মাঝ সমুদ্রে হঠাৎ প্রবল ঝড় উঠল এবং নৌকাটি ডুবে যাওয়ার উপক্রম হল। নৌকার যাত্রীরা সিদ্ধান্ত নিল, কারো কারণে এই বিপদ এসেছে, তাকে সমুদ্রে ফেলে দিতে হবে। তারা ৩ বার লটারি করল এবং প্রতিবারই হজরত ইউনুস আলাইহিসালামের নাম উঠল। ইউনুস আলাইহিসালাম বুঝতে পারলেন এটি আল্লাহর পরীক্ষা। তিনি শান্তভাবে সমুদ্রে ঝাঁপ দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে একটি বিশাল তিমি মাছ তাকে গিলে ফেলল। তবে আল্লাহ মাছটিকে নির্দেশ দিলেন ইউনুসকে যেন হজম না করে। মাছের পেটের ভেতর গভীর অন্ধকারে ইউনুস আলাইহিসালাম নিজের ভুল বুঝতে পারলেন। তিনি কাঁদতে কাঁদতে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ-জালিমিন। অর্থ, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি ভুলকারীদের অন্তর্ভুক্ত। আল্লাহ তার তওবা কবুল করলেন। কিছুদিন পর তিমি মাছটি তাকে সমুদ্রের তীরে উগড়ে দিল। তিনি দুর্বল অবস্থায় তীরে পড়েছিলেন, তখন আল্লাহ তার ওপর ছায়া দেওয়ার জন্য একটি লতা গাছ জন্মালেন। এরপর ইউনুস আলাইহিসালাম তার শহরে ফিরে এলেন। তিনি দেখলেন তার অনুপস্থিতিতে পুরো জাতি অনুতপ্ত হয়ে ঈমান এনেছে এবং আল্লাহর পথে ফিরে এসেছে। শিক্ষামূলক ১. বিপদে আল্লাহকে স্মরণ করতে হবে। মানুষ যত বড় সমস্যায় পড়ুক, আল্লাহর কাছে দোয়া করলে তিনি পথ বের করে দেন। ২. ভুল হলে স্বীকার করতে হবে। ইউনুস আলাইহিসালাম নিজের ভুল বুঝে ক্ষমা চেয়েছিলেন, এটাই মুক্তির কারণ হয়েছে। ৩. ধৈর্য হারানো যাবে না। নবী হয়েও তিনি তাড়াহুড়ো করেছিলেন, তাই আমাদেরও রাগ বা হতাশায় হঠাৎ সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। ৪. তওবার দরজা সবসময় খোলা।